মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সমগ্র সংসার ভাবে ঈশ্বরের কষ্ট হয় না, কারণ ঈশ্বর আবেগের ঊর্ধ্বে। কিন্তু সত্য তো এটাই, সকল মানুষের ভাবনা ঈশ্বরের মধ্যেই নিহিত থাকে। তাই প্রত্যেকটি মানুষের প্রসন্নতার সঙ্গে ঈশ্বরও প্রসন্ন হন, আর তাদের মৃত্যুতে ঈশ্বরেরও একটি অংশের মৃত্যু হয়, কারণ এই সম্পূর্ণ সংসার আমারই অনন্ত বিস্তার। এ তো আমার পরম ভক্তের আহ্বান, আমাকে যেতেই হবে। শনিদেব, আপনি এখানে? প্রভু, আপনার এই অবতার দর্শন করার বহুদিনের ইচ্ছা ছিল, তা আজ পূর্ণ হলো। হে ছায়াপুত্র, গোলক থেকে যাওয়ার পরে আমিও আর আপনার দর্শন পাইনি। আজ পৃথিবী লোকে আপনার দর্শন পেয়ে আমি ধন্য হলাম ছায়াপুত্র। কিন্তু সত্য তো এটাই প্রভু, যে আপনার দর্শন পেয়ে আমি প্রসন্ন হইনি, কারণ আপনার এই অবতার তো সংসারে ধর্ম স্থাপনের উদ্দেশ্যে হয়েছে। কিন্তু আজ আপনি দেবী কীর্তির সঙ্গে অন্যায় করছেন। শনিদেব, এটা সত্য নয়, আমি সেটাই করছি যা নিয়তি দ্বারা নির্ধারিত। আমায় ক্ষমা করবেন প্রভু, যদি নিয়তিও কারো সঙ্গে অন্যায় করে তাকেও আমায় আটকাতে হবে। আপনার কাছে আমার নিবেদন যে আপনি দেবী কীর্তির সঙ্গে অন্যায় করবেন না। শনিদেব, আমি নিরুপায়। দেবী কীর্তি যতই এই জীবনে কোনো অপরাধ না করুন, কিন্তু তার পূর্বজন্মের কর্মের ফল। যদি আপনার মনে হয় দেবী কীর্তি কোনো ভুল করেছেন, তবে তাকে প্রায়শ্চিত্তের সুযোগ দিন প্রভু। এভাবে তার প্রাণ কেড়ে নেবেন না। শনিদেব, এখন সেটা অসম্ভব। যদি এই সংসারে দেবী কীর্তি থাকেন, তবে ধর্ম স্থাপনের অনেক কাজ আটকে যাবে। আমি কখনো ভাবিনি যে একদিন আমাকে আপনার পথের বাধা হয়ে দাঁড়াতে হবে, কিন্তু আমি নিরুপায়। ন্যায় রক্ষার উদ্দেশ্যে আপনাকে আটকাতেই হবে প্রভু। শনিদেব, এটা আপনার অধিকার ক্ষেত্র নয়, তাই আমি আপনাকে শেষবার অনুরোধ করছি যে আপনি আমার পথ ছেড়ে দিন। প্রভু, এই জগতে ন্যায়ের থেকে বড় আমার কাছে আর কিচ্ছু নেই। ন্যায়ের জন্যই নিজের পিতার বিরুদ্ধে গিয়েছিলাম, ন্যায়ের জন্য মহাদেবের সঙ্গে যুদ্ধ করেছিলাম, আর ন্যায়ের জন্যই আমি আপনার সঙ্গেও যুদ্ধ করতে প্রস্তুত। তাহলে ঠিক আছে ছায়াপুত্র, নিয়তির পথ যে আটকাবে তাকে আমার সম্মুখীন হতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।